আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৭০ লিখেছেন ইলমা বেহরোজ। পাতালপুরী নিস্তব্ধতায় ছেয়ে গেল। কোনো সাড়া শব্দ নেই। বিথ্রিতে মেয়েগুলোকে বাঁধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা এ1-এর পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে। চোখ দুটি স্তব্ধ, এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিট্টুর দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে, পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যুবক আমিরকে পরখ করছে। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে। এমনিতেই তার শরীর কাঁপছে। শরীরে মজিদ বিস্ময়। আমির দুই হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবু হয়ে আর্তনাদের মতো শব্দ করে মুখে দুই হাত মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বলল, এখন কোনো শব্দ করা ঠিক হবে না, ওর মাথা ঠিক নেই। আমি সোজা হয়ে বসে। তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে দুই হাত নিজের চুল টেনে ধরে কিছু কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে বসে ঘরে পায়চারি করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মধ্যে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মজা, নীরের ছাদে আমির পদ্মজার দুটি হাত জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে স্নায়ু রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ে আমাকে হিংসা করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলল। তার শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো, তারপর বড় করে নিঃশ্বাস ছাড়ল। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়ে এক দৃষ্টে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে গিয়ে সিগারেট ধরালো। খলিল বলল, আমিরের হাবভাব তো ভালো না ভাই। আলমগীরের মতো না, কাম কইরা লায়। মজিদ দৃঢ় কণ্ঠে বলল, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা। মন্তরা বসে আছে, তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এইখানে? মেয়েগুলোকে তো বারেকের সাহায্যে নিয়ে সামলাতে পেরেছি। এখন ওরা বাইরে পাহারা বাদ দিয়ে ভিতরে আসতে বলবো? রাগও কেন? আমি তাইলে যাইতেছি। কানপুরের চেয়ারম্যানরা বলে আসবি, শুক্রবারের কথা, কোনো ভুল যেন না হয়। আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোঁয়া উড়ান। পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমির এওয়ানের দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক, হাতে তার মাঝরাত অবধি সময় লেগে আছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখল পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মজার দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার গলার কাছে গিয়ে বসলো। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিকক্ষণ মুহূর্ত বসে থাকে সেখানে। সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে
অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এইখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার সব শান্ত কণ্ঠস্বর ভেসে আসে। এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়ে বড় রাজত্ব পেতেন, বেহেশত পেতেন, পরিবার পেতেন। আমি শুনেও না শোনার ভান করে দরজা ছাড়ে এওয়ানের বাইরে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। এখানে উপস্থিত হলো মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বলল, বাবু এদিকে আয়। আমির দরজা এক হাতে সোফায় এসে বসে। আমির ক্লান্ত, ক্লান্ত তার চোখ মুখ। মজিদ বলল, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে। এ নিয়ে বড় সমাজ সেবা হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খেলায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বাক স্বরে বলল, মনে আছে? দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আর কি ভেজাল করবে? মেরেই ফেলেছিলাম, আরেকটু হলে মেরে ফেললে খুশি হবে। আমির আচমকা রেগে যায়। মজিদ মৃদু হেসে বলল, মারবি কেন? তোর বউ, তোর কাছে রাখবি। শুধু এইটুকু খেয়াল রাখতে বলেছি, কিছু করবে না ও। আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির বিরক্তি নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি, সময় দিবে না। আর এত অনুরোধ করার কি আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও। আমি এই ব্যাপারটা দেখেছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে বলল, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। বাইরে কেউ থাকবে, তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আসে। কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়া করছে। সে 2-3 বার এওয়ানের দরজার দিকে তাকিয়েছে, 1000বার নিজের ঘাড়ে হাত দিয়ে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যেন তার পেশা, নীতি, নেশা, দায়িত্ব। আমির ঠোঁট কামড়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। দ্রুত পায়ে চলে আসে এওয়ানে। ঘরে আবছা আলো, পদ্মজা ঘুমাচ্ছে। তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে। আমির জুতা খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার হাত পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা দুটি পথ, এক হাত চাইছে না। একজন মানুষ হয়ে দুটি সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসলো। ফর্সা দুটি পা স্থির হয়ে আছে। আমির লুকিয়ে পড়তে ইচ্ছে করছে। পাশেই পদ্মজার দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করলো। পদ্মজা জেগে ওঠে। আমিরের মুখটা বুকের কাছে, তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধকপকানি। পদ্মজার চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই। পদ্মজার ঢোক গিলে বলল, আপনার রাজত্ব এসে আপনার সাথে পেরে উঠে আমার পক্ষে সম্ভব নয়। তবে এইটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না, চুপচাপ সরে গেল, অন্যদিকে ফিরে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়।
বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো সে শান্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। হাজার মেয়ের জীবন নষ্ট করার মানুষকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতার, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপীকে ভালোবেসে পাপ করেছি, ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপ পুষিয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে যত্নপূর্ণে লুকিয়ে রাখতে হয়, তারা বোধহয় সবচেয়ে বেশি। পদ্মজার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হয় আপনার দ্বারা আর কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মাবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমি নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীর ৩টা মানুষকে সে ভালোবেসেছে, তার থেকে 2টো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে, আরেকজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, যে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন আশা সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি। সবাই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মানুষকে পিটিয়ে জান ছিনিয়ে নিয়েছিলেন। আল্লাহর দোহাই লাগে আমার কষ্টটা অনুভব করুন। চোখের জল শুকায় না। আল্লাহ তাআলা এ কোন পরীক্ষায় ফেলেছেন? আমির খুব দ্রুত ফিরে আসে। তার হাতে লম্বা একখানা বক্স। সে সেই বস্তুটি বিছানার উপর রেখে পাল্টা থেকে চাবি বের করলো। হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে স্পষ্ট স্বরে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিল, তোমার হাতে তুলে দিলাম। যদি পুরো মুক্তি দাও আমাকে, কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বেলায় কথাগুলো শুনে পদ্মজার গায়ে পশম দাঁড়িয়ে যায়, বুকের ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল, তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছোঁবো না, শপথ করছি আর ছোঁবো না। তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট দুয়েক পর হাতের চামড়া খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে। আল্লাহর উপর প্রশ্ন তুলল, আমার ভালোবাসার কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমার উপর? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে কয়, মাই গড! একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? ফাহিমা আফসানা স্বরে বলল, ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন? তুষারের বুক ধক করে নিঃশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনে তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যথা সে শুনেছে। তুষার বলল, তুমি অবশ্যই চেষ্টা করেছিলে এই জায়গা থেকে বের হতে, কিন্তু পারোনি। তুমি আষ্টে পৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলে, কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদার খুব মাফ চেত। পদ্মজার ঠোঁট কামড়ে হাসে। অনেক কান্না তো এখন বাকি। এরা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।